সেহরিতে কি রান্না করব এটা ভাবতে ভাবতেই হঠাৎ করে আজকে মাথায় আসলো যে আজকে একটু মাছ, সবজি, ডাল এগুলো করব। আর আজকে আমি একদম সেহরির আগেই রান্নাটা করছিলাম যাতে করে গরম গরম খাবার দিয়ে আজকে সেহরিটা করতে পারি। আর সেই সাথে থাকবে আজকের ইফতারও। তো আমি এই যে সেহরির জন্য হাতে মেখে এরকম করে ডাল রান্না করছিলাম। রোজার দিন আসছে থেকে দেখা যায় যে পাতলা যে ডালটা ওইটা আর খাওয়া হয় না। আর আমাদের এখানে যেহেতু অনেকটা ঠান্ডা ঠান্ডা এখনও, তো দেখা যায় যে এরকম ঘন করে যে ডালটা রান্না করি সেই ডালটা খেতেই বেশি ভালো লাগে আমারও, আপনাদের ভাইয়ারও। তো আমি ওর জন্য সব কিছু দিয়ে হাতে মেখে ডালটা রান্না করে ফেলবো। আর এখানে ইলিশ মাছ কিছু নামিয়ে নিয়েছিলাম, ইলিশ মাছগুলোকে আজকে ভুনা করব। প্রথমে ভাবলাম যে ভাজি করি, তো আপনাদের ভাইয়া বললো যে না, একটু ভুনা করে ফেলো, তাহলে মনে হয় বেশি ভালো লাগবে। তো যেহেতু ভুনা খেতে চেয়েছে তাই আমিও চিন্তা করলাম আচ্ছা ভুনাটাই করে ফেলি। তো ইলিশ মাছগুলোকে আমি ভেজে নিচ্ছিলাম। আর ওইদিকে আমার এই যে ডালটা হয়ে গিয়েছে অলরেডি, আমি তার মধ্যে কিছু ধনেপাতা দিয়েছি, কারণ এই ডালটায় ধনেপাতা, টমেটো এগুলো দিলে বেশি ভালো লাগে। তো ইলিশ মাছগুলোকে আমি ভেজে একটা পাশে রেখে দিব। আর সেই সাথে আমি এদিকে আরেকটা রান্নাও করছিলাম, সেটা হচ্ছে আমি আজকে স্যামন ফিশ দিয়ে স্পিনাচ দিয়ে রান্না করব। এই রান্নাটা আমার অনেক ভালো লাগে। দেখা যায় যে শাকও খাওয়া হলো, আর সেই সাথে অনেক সহজেই এই রান্নাটা করে ফেলা যায়। আমরা যারা ইউকেতে থাকি বা দেশের বাহিরে থাকি, খুব সহজেই আমরা কিন্তু হাতের কাছে এই যে এরকম স্যামন মাছের ফিলেগুলো পেয়ে থাকি। তো আমি দেখা যায় প্রায় সময় এই স্যামন ফিলেগুলো এনে আমার ফ্রিজে রেখে দিই, এতে করে রান্না অনেক ইজি হয়ে যায়। দেখা যায় যে মাছ খাওয়া হয় বা হচ্ছে সবজি খাওয়া হয়। দেখা যায় আমি এটা অনেক সময় হচ্ছে কি বলে ব্রোকলি দিয়ে রান্না করি, তারপর হচ্ছে স্পিনাচ দিয়ে রান্না করি, এতে করে মাছ সবজি দুইটাই একসাথে খাওয়া হয়। তো আমি মাছটা রান্নার জন্য ওখানে আমি হচ্ছে একটু পেঁয়াজ আর রসুন ভেজে নিচ্ছিলাম, আর এদিকে আমি 2 চুলায় একসাথে করে রান্না করছিলাম যাতে করে তাড়াতাড়ি করে খেতে পারি। আর আসলে একসাথে রান্না করলে ভালো, মানে একসাথে সময়ও বাঁচে, সেই সাথে হচ্ছে বেশিক্ষণ সময় ধরে রান্না করে সময় নষ্ট করতে হয় না। কারণ রান্না করাটা এখন লাইফের সবথেকে বড় চ্যালেঞ্জিং একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে আমার জন্য। একটা সময় এই রান্না ছিল আমার কত শখের একটা জিনিস, তবে এখন এখানে কাজ করে সারাদিনের মানে ক্লান্ত শরীরে আসলে রান্না করাটা অনেক কষ্টের হয়ে দাঁড়িয়েছে। তো এই যে আমি স্যামনটা দিয়ে একটু হলুদ মরিচের গুঁড়া দিয়ে ঢেকে দিয়েছিলাম, সেই সাথে একটু জিরা গুঁড়ো দিয়েছিলাম। তো এগুলো যখন হয়ে গিয়েছে তখন আমি এর মধ্যে কিছু কাঁচামরিচের ফালি দিয়ে দিচ্ছি আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। স্যামন মাছ দিয়ে যখনই আমি এই স্পিনাচের ভাজিটা করি বা শাক দিয়ে মাছ রান্না করি, তখনই কিন্তু খেতে এটা অনেক ভালো লাগে আর এটা বেশ মজাও হয়। তো আমি এই যে এখন শাকগুলো দেখেন কত ফ্রেশ ছিল শাক, এগুলো আজকেই আনা হয়েছে। ভাবলাম যে এগুলোকে আর রাখবো না ফ্রিজে, এখন একদম সাথে সাথে টাটকা টাটকা ফ্রেশ মানে সবজিটা রান্না করে ফেলি। তো আমাদের এখানে হচ্ছে খুবই কম আমাদের দেশীয় যে শাকগুলো সেগুলো পাওয়া যায়, সবসময় পাওয়া যায় এই শাকটাই। তো আমার কাছে মাঝে মধ্যে অনেক মন চায় যে দেশের যে শাক, লাউ শাক, পুঁই শাক এগুলো দিয়ে রান্না করি, তবে এগুলো তো আর যখন তখন পাওয়া যায় না। একটা শাকই হাতের কাছে সবসময় পাওয়া যায়, সেটাই খাই। আর এই তো ইলিশ মাছের ভোনাটা, কালারটা কিন্তু বেশ দারুণ হয়েছে না? আর এই হচ্ছে আমার শাক দিয়ে স্যামন ফিশটাও রান্না এদিকে হয়ে গেছে, ওদিকে ডালও হয়েছে। তো এগুলোই আমাদের আজকের টুনাটুনির সেহরির খাবার। তো এরপরে আমি আর আসলে কোনো ভিডিও নেইনি, আর এটা হচ্ছে আমাদের তারপরের দিনের ইফতারিতে। আর আজকে আমাদের ইফতারের জন্য আসলে তেমন কোনো কিছু করা হয়নি। এখানে আমি হচ্ছে খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম ছোলা দিয়ে খিচুড়ি খেতে আমার কাছে অনেক ভালো লাগে, এটা ভুনা খিচুড়ি করেছিলাম। আর আজকের বাহিরের ওয়েদারটাও একটু ঠান্ডা ঠান্ডা বৃষ্টি বৃষ্টি ছিল, তো ভাবলাম খিচুড়ি করি। আর আমাদের রোজার মধ্যে প্রায় সময়ই হচ্ছে খিচুড়ি খাওয়া হয়, আমাদের সবারই অনেক বেশি পছন্দের। সেই সাথে আমি বেগুনি করেছিলাম, ছোলা করেছিলাম, আর হচ্ছে পেঁয়াজু। আর এই যে আমার যে জিলাপি দেখতে পাচ্ছেন আপনারা, বলেন তো এই জিলাপিটা কি? এই জিলাপিটা কিন্তু অনেক স্পেশাল আমার জন্য, কারণ এইটা হচ্ছে আপনাদের ভাইয়া বানিয়েছে। আমি হচ্ছে জিলাপির গোলাটা রেডি করে দিয়েছিলাম, ও হচ্ছে রেডি করেছে, আমি ওইটাই তখন ভয়েস ওভারে বলছিলাম আর কি। তো মানে কি বলবো, এত সুন্দর করে ও বানিয়েছে, মচমচা ছিল একদম জিলাপিটা। আর এই তো আমি আজকে খুব সুন্দর করে এরকম একটা প্ল্যাটার সাজিয়ে নিয়েছি, মানে আমাদের দুজনের জন্য ইফতারিতে, আমাদের টুনাটুনির ইফতার। আসলে এত বেশি ব্যস্ত থাকি, সব সময় সবগুলো ভ্লগ আপনাদের সাথে রেগুলার মানে শেয়ার করতে পারি না।
আর এই তো কালকে রাতে যে আমাদের ছিল ইলিশ মাছের ভুনাটা সেহরিতে রান্না করা, সেটাও আমি নিয়ে নিয়েছি খিচুড়ির সাথে খাবো বলে। তো এই হচ্ছে আমাদের আজকের একটা ইফতারির ব্লগ।